স্নোফলের কারণে চারিদিকটা বেশ ক্লাউডি, মনে হচ্ছে যেন ভীষণ বৃষ্টি হয়েছে। আর এই গেট দিয়ে এবার যাব মনেস্ট্রিতে। গেটের ভিতর ঢুকলে প্রথমেই তোমাদের চোখে পড়বে আপেল বাগান, এই নতুন মনেস্ট্রি ও এই স্তূপা। আসল মঠ এর পাশেই। স্পিতি ভ্যালির নির্জন ঠান্ডা মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এই প্রাচীন বৌদ্ধ মঠকে বলা হয় অজন্তা অফ হিমালয়াস। সেই 10th সেঞ্চুরিতে রিনচেন জাংপো এই মঠটি নির্মাণ করেন, যাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল হিস্টোরিক ট্রিজার বলে ঘোষণা করেছেন। বাইরে থেকে মাটির গঠন হলেও ভিতরে ঢুকলেই চোখে পড়বে 3 ফুট মোটা মাটির দেওয়াল। ভিতরে আছে 9টি মন্দির, 23টি স্তূপা। এছাড়াও মঠের ভেতরে রয়েছে অসাধারণ দেয়ালচিত্র, পুরনো ছবি, দেবদেবীর মূর্তি, যেগুলি 11th সেঞ্চুরির শিল্পকলা, যা ইন্দো তিব্বত কালচারের এক অনন্য উদাহরণ। মঠের উপরের পাহাড়ের গুহাগুলিতে একসময় সন্ন্যাসীরা মাসের পর মাস নির্জনে ধ্যান করতেন। মঠের ভিতরে একটা অদ্ভুত নীরবতা ও স্পিরিচুয়াল এনার্জির অনুভূতি পাওয়া যায়। এখানে আসলে তোমার মনে হবে বাইরের জগৎ ও সময় বাইরেই থমকে আছে।